হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যাডভেঞ্চার রহস্যে ভরপুর 2021 সালে মুক্তি পাওয়া মুভি রেড নোটিস। এই মুভিটা বেশ তিনটে অমূল্য স্বর্ণডিম নিয়ে, যাতে তিনটে স্বর্ণডিমের মধ্যে একটি স্বর্ণডিম হারিয়ে যায়। এরপর কি হয় সেটা জানার জন্যই অবশ্যই তোমাদেরকে মুভিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। মুভি স্টার্টিংয়েই আমাদেরকে দেখানো হয় প্রথম শতাব্দীতে রোমান জেনারেল মার্ক অ্যান্টনি তার বিয়ের উপহার হিসেবে মিশরের রানী ক্লিওপিট্রাকে তিনটে সুন্দর অমূল্য ডিম দিয়েছিলেন। কিন্তু বহু বছর ধরে মানুষ সেই অমূল্য ডিমগুলোকে একটি কাল্পনিক গল্প হিসেবেই ভেবে আসছে, কারণ তারা কোনোদিন এই ডিমগুলোকে চাক্ষুষ চোখে দেখেনি। যদিও 1907 সালে কায়রোর একটি কৃষক মাটি খুঁড়তে খুঁড়তে এই তিনটি ডিমের দুটি পেয়েছিলেন, আর তাতে এই তিনটে অমূল্য ডিমের সত্যতা প্রমাণিত হয়। কিন্তু তারা হাজার চেষ্টা করেও বাকি আরেকটি ডিম কখনোই খুঁজে পায়নি। কেউ কেউ ভাবে হয়তো খুঁজে পেয়ে তারা আবার হারিয়ে ফেলেছে। তারপর সিন শিফট হয় বর্তমান টাইমে, আর সেখানে দেখানো হয় সেই তিনটে অমূল্য ডিমের একটি রয়েছে রোমের একটি বিখ্যাত মিউজিয়ামে, আর দ্বিতীয় ডিমটি রোমের একটি নিলামিতে বেচে দেওয়া হয়। আর সেই ডিমটা কেনে ছোটভজক নামক একটি চোরা কারবারির লোক। কিন্তু এই 2000 বছর ধরে মানুষ শত চেষ্টা করেও সেই তৃতীয় অমূল্য ডিমটিকে খুঁজে পায় না, আর সেটা এখনো পর্যন্ত একটি রহস্য হয়েই থেকে যায়। তারপরে আমরা জানতে পারি মিশরের একটি কোটিপতি লোক ঘোষণা করেছে যে ওই তিনটে অমূল্য ডিম তাকে অক্ষতভাবে তার হাতে এনে দেবে, তাকে সে কোটি কোটি টাকা দিয়ে ভরিয়ে দেবে। তার পরের সিনে দেখানো হয় একজন সেই তিনটে অমূল্য ডিমের একটি নকল ডিম বানানোর চেষ্টা করছে। তারপর আমরা জানতে পারি পিসক নামক একটি বিখ্যাত চোর এইসব অমূল্য ডিমগুলোকেই অনেক দিন ধরেই চুরি করবার পরিকল্পনা করছে। তারপরের সিনে এফবিআই এবং ইন্টারপোলের পুলিশ অফিসারদেরকে দেখানো হয়। তারা গোপন সূত্রে জানতে পেরেছে বিখ্যাত চোর বিশক আজ এই মিউজিয়াম থেকে সেই অমূল্য ডিমটি চুরি করবার পরিকল্পনা করেছে। এইসব শুনে মিউজিয়ামের যে ইনচার্জ সে বলে এই জায়গাটা পুরোপুরিভাবে সুরক্ষিত, এইখান থেকে কেউ কোনোদিন ডিম চুরি করতেই পারবে না, কারণ এত সিকিউরিটির মাঝে ডিম চুরি করা প্রায় অসম্ভব। কিন্তু সে সম্পূর্ণভাবে ভুল ছিল। তখনই এফবিআই এজেন্ট জন সে দেখিয়ে দেয় সেই ডিমটা আসলে একটি নকল ডিম, আর তখনই একটি লোক সেই মিউজিয়াম থেকে পালাতে শুরু করে। আর আমাদের বুঝতে বাকি থাকে না সেই লোকটি আসলে ডিমটা চুরি করেছে। সেই আসলে প্রথমে নকল ডিম বানাচ্ছিল, আর তার নাম হলো নোলেল বুথ। আর তাকে ধরার জন্যই ইন্টারপোল আর এফবিআই এর পুলিশ এই মিউজিয়ামেতে এসেছে। তারপরের সিনে এফবিআই এজেন্ট জন নোলেলকে ধরার জন্য ছুটতে থাকে, কিন্তু নোলেলকে ধরা কি অত সহজ? সে একটি বিখ্যাত চোর বলে কথা। এফবিআই এজেন্ট জনও ছেড়ে দেওয়ার পাত্র নয়। অনেক দৌড়ঝাঁপ, অনেক চেষ্টা করার পর মিস্টার জন ফাইনালি নোলেলকে ধরতে সক্ষম হয়। কিন্তু নোলেল এত ইন্টেলিজেন্ট যে সেখানে মিস্টার জনকে বোকা বানিয়ে তার নাকের ডগা দিয়ে একটি স্কুটার নিয়ে পালিয়ে যায়। তারপরে সিনে নোলেল সেই চুরি করা জিনিসটা নিয়ে তার বাড়িতে আসে। তার বাড়ি একটি বড় আইল্যান্ডের মধ্যে। নোলেল তখন তার ব্যাগ থেকে সেই অমূল্য ডিমটাকে বার করে নেড়েচেড়ে দেখতে থাকে। তখনই তার মনে হয় তার বাড়িতে কে যেন আছে, আর পরক্ষণেই মিস্টার জন টেবিল লাইট জ্বেলে দেয়। আর আমরা জানতে পারি নোলেলের আগে মিস্টার জন তাকে ধাবা করতে করতে তার বাড়িতেও চলে এসেছে। এইটা দেখে নোলেল একটু অবাকই হয়ে গেছিল। তখনই মিস্টার জন তার এফবিআই অফিসারদেরকে ইশারা করে, আর তারা এসে নোলেলকে গ্রেপ্তার করে নেয়। নোলেল তখন মিস্টার জনকে বলে, তুমি জানলে কি করে আমি এখানে আছি? তখন মিস্টার জন বলে, তোমার একমাত্র বন্ধু বিশকই আমাদেরকে বলেছে। তারপর এফবিআই অফিসাররা নোলেলের কাছ থেকে অমূল্য ডিমটি নিয়ে একটি বক্সের মধ্যে রাখে। নোলেলকে যখন সবাই গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে তখনই একজন মুখোশ পরিহিত একটি চোর আসে। সে খুব সুন্দর করে সেই অমূল্য ডিমটি পাল্টে সেখানে একটি নকল ডিম রেখে দেয়। এই মাস্ক পরিহিত চোরটি আর কেউ নয়, এই হলো বিখ্যাত চোর বিশক। তার পরের দিন মিস্টার জন তার কাজ মিটে যাওয়ার কারণে সে ফ্লাইটে করে তার দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই ইন্টারপোল এজেন্ট মিস উর্বশী আসে, আর সরকারের সঙ্গে প্রতারণা করার জন্য তাকে গ্রেপ্তার করে নেয়।
কারণ প্রথমত এই ডিমটা একটি নকল ডিম। আসল ডিমটা বিখ্যাত চোর বিশক চুরি করে নিল, যেটা আমরা আগেই দেখলাম, আর তার দায় এসে পড়েছে মিস্টার জনের ওপর। দ্বিতীয়ত, জন হার্টলি বলে কোনো পুলিশ অফিসার তাদের ডিপার্টমেন্টের লিস্টেই নেই। তৃতীয়ত, তার নামেরই একটি অ্যাকাউন্টে কাল রাতে লাখ লাখ টাকা ট্রান্সফার করা হয়েছে। তারপর মিস্টার জনকে রাশিয়ার একটি জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু মজার ব্যাপার হলো এই, তার সঙ্গে বিখ্যাত চোর নলিলকেও একই কয়েদখানায় রাখা হয়। মিস্টার জন লোনেলকে বলে, আমি একজন FBI এজেন্ট, আমাকে কেউ বা কারা খুব বাজেভাবে ফাঁসিয়ে এখানে পাঠিয়েছে। তখন নোলেল বলে, তোমাকে ফাঁসিয়েছে বিশক, যে আমাকে ফাঁসিয়ে আমার বাড়ির ঠিকানা তোমাদেরকে বলে দিয়েছিল। আসলে সে আমাদের দুজনকে ফাঁসিয়ে জেলে বন্দি করে সে তার নিজের রাস্তা পুরোপুরিভাবে পরিষ্কার করতে চাইছে, যাতে পরবর্তী সময়ে তাকে চুরি করতে কোনো বাধার সম্মুখীন না হতে হয়। মিস্টার জন তখন বলে, তুমি যদি আমাকে নোলেলকে ধরতে আর আমার আগের সম্মান ফিরিয়ে আনতে সাহায্য করো, তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো। তখন তুমিই হবে বিশ্বের 1 নম্বর চোর, আর তোমার কোনো প্রতিদ্বন্দ্বীও থাকবে না। নলিল তাকে তখন একটা সিক্রেট প্ল্যান বলে। প্রথম ডিমটা তো বিশক চুরি করে নিয়েছে, দ্বিতীয় ডিমটা আছে ছোট ভজক চোরা কারবারি ওরফে একটি বড় মাফিয়ার কাছে। আমাদের দুজনকে সেখান থেকে সেই ডিমটাকে চুরি করতে হবে। নলিল তার সঙ্গে মিস্টার জনকেও চুরি করতে যেতে বলছে দেখে মিস্টার জন তখন সরাসরি না বলে দেয়। এই নিয়ে তাদের দুজনের একটি ছোটখাটো ঝগড়াও হয়। ঝগড়া মিটে যাওয়ার পর তাদের কাছে কিছু পুলিশ অফিসার এসে বলে, তোমাদের সঙ্গে একজন দেখা করতে এসেছে। তারা গিয়ে দেখে সেখানে একটি মেয়ে, সেই মেয়েটার নাম হচ্ছে সারা ব্র্যাক। আর এইখানে আমরা জানতে পারি এই হলো বিখ্যাত চোর বিশক। তখন বিশক ওরফে সারা মিস্টার জনকে বলে, আমি প্রথম ডিমটা চুরি করেছি, আর তোমার নামে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে আমি তোমাকে এই জেলখানায় বন্দি করে রেখেছি, আর 48 ঘন্টার মধ্যে আমার কাছে দ্বিতীয় ডিমটাও চলে আসবে। তখন মিস্টার জন বলে, তুমি এই সব আমাদেরকে কেন বলছো? সারা বলে, 3 নম্বর ডিমটি কোথায় আছে যদি তোমরা বলে দাও, তাহলে তোমাদেরকে এক্ষুনি ছেড়ে দেওয়া হবে। মিস্টার জনও তার আগের সম্মান ফিরে পেয়ে তার FBI অফিসে আবার জয়েন হতে পারবে। তখন মিস্টার জন বলে, এটা অসম্ভব, এটা কেউই বলতে পারবে না, কারণ কেউ জানেই না। সারা বলে, কেউ না জানুক, নোলেল তো জানে। তখন আমরা জানতে পারি সেই তৃতীয় ডিমের একমাত্র সন্ধান জানে শুধু নোলেল। সারা নোলেলকে বলে, ওই ডিমটা কোথায় আছে তুমি যদি বলে দাও, তাহলে তোমাকে এইখান থেকে ছেড়ে তো দেবই, উপরন্তু ওই ডিম 3টে বেচে যা টাকা আসবে তার থেকে তোমাকে 10% দেব। সারা কিন্তু সেই ডিম 3টি চুরি করে সেই মিশরের কোটিপতি লোকটাকে বেচবার পরিকল্পনা করেছিল, আর এই কথাটা নোলেলও জানে, কারণ তারা দুজনেই একই লোককে ডিম বেচবার পরিকল্পনা করেছিল। তাদের মধ্যে এই চুরি নিয়েই একটা রেসারেসি চলছিল, যে আগে বেচতে পারবে সে 1 নম্বর, আর যে লাস্টে বেচবে সে 2 নম্বর। নোলেল যখন দেখছে তাকে 10% ভাগ দেওয়া হবে, তখন সে সরাসরি না বলে দেয়, কারণ 10% খুবই কম টাকা। তারপরের সিনে মিস্টার জন নোলেলকে বলে, চোরা কারবারি ছোট বোঝোর পার্টি আজ রাতেতে, আমরা যদি বিশকের আগে গিয়ে সেই ডিমটাকে চুরি করে নিতে পারি, তাহলে আমার বিশককে ধরা অনেক সহজ হয়ে যাবে। তারপর তাকে আমি জেলে বন্দি করে আমার হারানো সম্মান ফিরে পেয়ে যাব। তুমি যদি আমাকে এখান থেকে বেরোতে সাহায্য করো, তাহলে আমি তোমাকেও ছেড়ে দেবো। এই বলে সে বারে বারে নোলেলকে বলতে থাকে। নোলেল তার কথায় প্রথমে রাজি হয় না, কিন্তু একটা সময় তার উপর বিশ্বাস করে সেও রাজি হয়ে যায়। তারপরের দিন তারা জেলের মধ্যে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটায়। যতক্ষণ পুলিশেরা কী কারণে বিস্ফোরণ হয়েছে সেটা জানার চেষ্টা করে, ততক্ষণে মিস্টার জন আর নোলেল তাদের প্ল্যান অনুযায়ী জেলের একটি হেলিকপ্টার নিয়ে পুলিশের নাগালের বাইরে চলে যায়। অন্যদিকে বিখ্যাত চোর বিশক ওরফে সারা জন আর নোলেলের ওপর প্রতি মুহূর্তেই নজর রেখেছিল। তারা যখন জেল থেকে পালায়, সারা তখন একটি ইন্টারপোলের অফিসারকে বন্দি করে তার কম্পিউটার থেকে ইন্টারপোল ডিপার্টমেন্টে একটি মেসেজ পাঠায়। মেসেজে লেখা থাকে, আজ রাতে ছোট বছর পার্টি থেকে সেই অমূল্য ডিমটি চুরি হবে, আর সেখানে তোমরা জন আর নোলেলকেও দেখতে পাবে। আর এই দিকে দেখানো হয় জন আর নোলেল তারা হেলিকপ্টার ছেড়ে একটি প্রাইভেট জেটে করে ভ্যালেন্টিয়ান্সে যাচ্ছে, আর সেই প্রাইভেট জেটটা হলো নোলেলের বন্ধু টম বের। প্রাইভেট জেটে নোলেল মিস্টার জনকে তার চুরির প্ল্যান শোনায়। সেই অমূল্য ডিমটি যেখানে আছে সেখানে বহু কমান্ডো দিয়ে সেই জায়গাটা ঘিরে সুরক্ষিত করে রেখেছে। এছাড়া এক্সট্রা ভিশন ক্যামেরা দিয়েও চারিদিকে ঘেরা আছে,
আর সব থেকে বড় পয়েন্ট হলো, যেই রুমেতে সেই অমূল্য ডিমটি আছে তার দরজা ছোট ভোজোর আইস কন্ট্যাক্ট আর তার ভয়েস ওভার দিয়েই খুলবে, এছাড়া কোনো উপায় নেই সেটিকে খোলার। তারপর নোলেন বলে, আরে দাঁড়াও দাঁড়াও, আরেকটি জিনিসও আছে যেটা আমি বলতে ভুলে গেছিলাম। তখন সে বলে সেই দরজায় একটা পাসওয়ার্ডও আছে, আর সেটা শুধু ছোট ভোজোর ফিঙ্গারপ্রিন্ট দিয়েই খুলবে। এরপর মিস্টার জন বলে, সবই তো বুঝলাম, কিন্তু ছোট ভোজোর আইস কন্ট্যাক্ট আর ভয়েস ওভার কোথা থেকে নিয়ে আসবে? তখন লোনেল একটি গ্যাজেট দেখায় যার সাহায্যে যে কোনো মানুষের ফেস এবং ভয়েস কপি করা যায়। এরপর তারা মাস্ক পরে ছোট ভোজোর পার্টিতে আসে আর সেখানে এসে চমকে যায়, কারণ তাদের আগে সারা ওরফে বিখ্যাত চোর বিশক ওই পার্টিতে চলে এসেছে। সারা তাদের দুজনকে চ্যালেঞ্জ করে বলে, দেখি তোমরা কিভাবে আমার আগে ওই ডিমটা এইখান থেকে নিয়ে যেতে পারো। নোলেন কিন্তু সারার সব কথাই হেডফোনে শুনছিল। সে তখন এই দিকে অত গুরুত্ব না দিয়ে সে কিভাবে চুরি করতে পারে সেইটারই প্ল্যানিং করছিল। কিন্তু এই দিকে মিস্টার জন সারার সাথে ড্যান্স করছিল, কারণ সারার সাথে মিস্টার জনের একটি আলাদা সম্পর্ক আছে, আর সেটা আমরা জানতে পারবো পরে। তারপর মিস্টার জন আর নোলেন নিজেদের প্ল্যান অনুযায়ী কাজে লেগে যায়। তখনই সেখানে ইন্টারপোলের অফিসার উর্বশী আসে। তো যাই হোক করে তাকে তারা ফাঁকি দিয়ে নিজেদের কাজ আবার শুরু করে। কিন্তু এমন সময় সেখানে উপস্থিত হয় মিস সারা। তো তার সঙ্গে মিস্টার জন আর নোলেনের একটি দুর্দান্ত ফাইট দেখতে পাই আমরা। অবশেষে মিস সারা তাদেরকে ফাইটে পরাজয় করে তাদের থেকে ডিমটা নিয়ে ছোট ভোজোকে দিয়ে দেয়, কারণ তাদের আগে থাকতে এইটি একটি সাজানো প্ল্যান ছিল, যাতে তারা নোলেনকে ধরে তার থেকে 3 নম্বর ডিমের খোঁজ জানতে পারে। আসলে ছোট ভোজো আর সারা তারা দুজনেই চুরির বিজনেস পার্টনার। তারপর তাদের দুজনকে ধরে নিয়ে গিয়ে মিস্টার জনকে ইলেকট্রিক শক দিয়ে টর্চার করতে থাকে। তারপর সারা লোনেলকে বলে, তুমি যদি ওই তৃতীয় ডিমের খোঁজ না বলো তাহলে তোমার বন্ধু জনকে পরলোকে যাত্রা করতে পাঠিয়ে দেওয়া হবে। প্রথমে তো নোলেল কিছুই বলে না, কিন্তু একটা সময় যখন মিস্টার জন টর্চার আর সহ্য করতে পারছে না, তখন সে বাধ্য হয়েই বলে, ওই 3 নাম্বার ডিমটি আছে ইজিপ্টে। আসলে ইজিপ্টের রানী ক্লিওপেট্রা যখন 2টো ডিম হারিয়ে গেছিল, তখন সেই 3 নম্বর ডিমটি সে একটি গুপ্ত জায়গায় সুরক্ষিতভাবে রেখে দেয়। আর এইসব কথা নোলেল সে কিছু বছর রিসার্চ করার পর জানতে পারে। তারপর মিস সারা আর ছোটো অনেক বছর পর সেই ডিমটির খোঁজ পাওয়ার আনন্দে তারা শ্যাম্পেন খেতে থাকে। আর সারা তখন তার বিজনেস পার্টনারের সঙ্গে চিট করে, তাকে একটি বিষাক্ত শ্যাম্পেন খাইয়ে তাকে সেখানেই অজ্ঞান করে রেখে দেয়। আসলে সে 3টে ডিমই একাই আত্মসাৎ করতে চায়। তারপর সবাইকে সেই অবস্থায় রেখেই সারা ছোট ভোজোর ডিম নিয়ে ইজিপ্টের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর ছোট ভোজোর জ্ঞান ফিরে আসে। সে কাউকে দেখতে না পেয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। সেই মুহূর্তে জনের হ্যান্ডকাপে একটা গুলি লাগে আর তার হ্যান্ডকাপ খুলে যায়। এরপর জন ছোট ভোজোকে সেখানেই ধরাশায়ী করে সেখান থেকে বেরোবার চেষ্টা করে। এরপর তারা যেটা দেখে সেটা দেখে তাদের মাথা সেখানেই ঘুরে যাওয়ার উপক্রম হয়। তারা একটি বড় ফাইটিং গ্রাউন্ডে চলে এসেছে আর সেখানে একটা বড় পাগলা ষাঁড় তাদেরকে মারার উপক্রম করছে। তো যাই হোক করে জন আর নোলেল তাদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এরপর মিস্টার জন আর নোলেল একটি ট্রেনে ওঠে আর সেখানে মিস্টার জন আবারও লোনেনকে বলে, তুমি যদি আমাকে বিশককে ধরতে সাহায্য করো তাহলে তোমাকে আমি বিশ্বের 1 নম্বর চোর হতেও সাহায্য করব। তারপর কথাবার্তা শেষ করে নোলেলকে জিজ্ঞাসা করে আমরা এখন কোথায় যাচ্ছি। আর তখন আমরা জানতে পারি নোলেল সারার সাথে একটি বড় মাইন্ড গেম খেলেছে। আসলে 3 নাম্বার ডিমটা ইজিপ্টে নেই, আর সেই ডিমটা কোথায় আছে সেটা সে মিস্টার জনকে বলবে না। এইটা শুনে মিস্টার জন ভীষণ রেগে যায়। এরপর সে নোলেলকে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিতে থাকে। নোলেল কিন্তু এত কিছুর পরেও একটা কথাও বলে না। তারপর নোলেল তাকে অতীতের কিছু গল্প শোনায়। আমার বাবা ছোটবেলা থেকেই আমাদেরকে দেখতো না, আমি ছোটবেলা থেকে একাই মানুষ হয়েছি, ইত্যাদি ইত্যাদি। জনও তখন তাকে ইমোশনাল ড্যামেজ দিতে থাকে। সেও বলে আমার বাবা একজন ঠক ছিল, সে মানুষকে ঠকিয়ে ঘরে পয়সা নিয়ে আসতো, ইত্যাদি ইত্যাদি। এরপর বলে
তুমি প্লিজ আমাকে ওই 3 নাম্বার ডিমের ঠিকানা বলে দাও, কারণ আমরা যদি ভিশকের আগে ওই 3 নাম্বার ডিমটা উদ্ধার করতে পারি তাহলে আমার ভিশককে ধরা ভীষণ সহজ হয়ে যাবে, আর আমি আমার এফবিআই চাকরিটাও ফিরে পাবো। নোলেল তখন তার কথা বিশ্বাস করে আর তাকে বলে, আমার বাবা ছিল একজন গুপ্তধন শিকারী। আমি ছোট থেকেই তাকে ঘরে থাকতে দেখতাম না। বাবা শুধু ঘুরে ঘুরে গুপ্তধন কিংবা কোনো প্রাচীন অমূল্য জিনিসের সন্ধান করে বেড়াতো। এইগুলো খোঁজাই তার কাছে ছিল একটি বড় নেশা। এরপর 1945 সালে সোভিয়েত আর্মি আর নাৎসি বাহিনী বার্লিনে একটি ভয়ঙ্কর যুদ্ধ হয়। তখনই রুডল্ফ সাইক নামের একটি লোক 100 টন মেশিন পার্টস নিয়ে তার জাহাজে করে আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা দেয়। আর সে ছিল হিটলারের পার্সোনাল ডিলার, আর সেই একমাত্র ক্লিওপেট্রার 3 নাম্বার ডিমটা হাতে নিয়ে দেখেছিল। তখন আমার বাবা অনেক রিসার্চ করার পর জানতে পারে যুদ্ধর সময় একজন ডিলার শুধু একটা স্যুটকেস আর 1000 টন মেশিন পার্টস নিয়ে কেন পালিয়ে যাবে, কিছু তো ব্যাপার আছে। এরপর তারা 70 বছর ধরে রিসার্চ করার পর জানতে পারে রুডল্ফ সাইক সেই 3 নাম্বার ডিমটি লুকিয়েছে হিটলারের একটি গোপন ডেরায়, যেটা সাউথ আমেরিকায় কোথাও লুকিয়ে আছে। এরপর আমার বাবা কিছু পুরনো সওদাগরের থেকে একটি ঘড়ি কেনে, আর সেই ঘড়িটা ছিল রুডল্ফ সাইকের, যেটা সে 3 নাম্বার ডিমটি লুকোতে যাওয়ার সময় পড়ে যায়। আর ওই ঘড়ির মধ্যেই থাকে সাংকেতিকভাবে 3 নাম্বার ডিমের খোঁজ, যেটা নোলেল ওই ঘড়িটা ভাঙার পর বুঝতে পারে। তারপর তারা বেরিয়ে পড়ে আর্জেন্টিনার গভীর জঙ্গলে ওই ডিমটাকে খোঁজার উদ্দেশ্যে। এরপর লোনেল বলে, আমরা পৌঁছে গেছি। এই কথা শুনে মিস্টার জন ভীষণ রেগে যায়। সে বলে, আমরা এই জঙ্গলে 8 ঘন্টা ধরে চলছি, এখানে কোনো মানুষ অমূল্য ডিম রাখা তো দূরের কথা, কেউ এখানে ঘুরতেও আসবে না এই গভীর জঙ্গলে। তারপর তাদের দুজনের খুব ঝগড়া হয়, আর তখনই তারা দেখতে পায় তাদের পায়ের তলায় একটি বড় সুড়ঙ্গ। এরপর তারা সেই সুড়ঙ্গ দিয়ে ভেতরে ঢোকে, আর ভেতরে ঢুকে তারা একটু অবাকই হয়ে যায়। সেটা কোনো সুড়ঙ্গ নয়, সেটা একটি আস্ত বড় কেবিন, যেখানে ওয়াটার পাওয়ারের সাহায্যে এখনও ইলেকট্রিক লাইট জ্বলছে। এরপর তারা সামনে একটি বড় লোহার দরজা দেখতে পায়, কিন্তু সেই দরজাটা খুলবে কিভাবে, সেই দরজাতে কোনো অপশনই নেই খোলার। তখনই নোলেল সব ব্যাপারটা বুঝতে পেরে যায়। এরপর সে রুডল্ফ সাইকের ভাঙা ঘড়ির অংশটা বের করে আর সেই অংশটা লাগিয়ে দেয় দরজাতে, আর আশ্চর্যভাবে এবার দরজাটা খুলে যায়। তখন তারা পুরোপুরিভাবে কনফার্ম হয় যে তারা সঠিক জায়গায় এসেছে, কারণ সেখানে থরে থরে অনেক বড় বড় বাক্স সাজানো ছিল, আর সেই বাক্সর ভেতরে দামি দামি অ্যান্টিক আইটেম ছিল। এই সবের মধ্যে তারা দেখে সেখানে একটি অ্যান্টিক মার্সিডিজও আছে, যেটা পুরো বিশ্বে মাত্র 4 পিসই তৈরি হয়েছে। এরপর তারা অবশেষে খুঁজে পায় ক্লিওপেট্রার 3য় ডিমটি, কিন্তু তখনই সেখানে উপস্থিত হয় মিস সারা। আর এদিকে মিস উর্বশী গোটা ইন্টারপোলের এজেন্টকে নিয়ে মিস সারার পিছু পিছু সেখানে পৌঁছে যায়। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, মিস সারা এই জায়গাটা জানলো কি করে, তাকে কে খোঁজ দিল, সেটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। এরপর ইন্টারপোল এজেন্টদের সাথে তাদের 3 জনের একটি দুর্ধর্ষক ফাইট হয়। এরপর তারা অ্যান্টিক মার্সিডিজে করে সেখান থেকে পালিয়ে যায়, আর পালাতে গিয়ে পড়ে যায় একটি ঝর্ণার নিচে। ভাগ্যক্রমে সেখানে জল থাকার কারণে নোলেল তার প্রাণ বাঁচিয়ে সেই অমূল্য ডিমটা নিয়ে ডাঙায় উঠে আসে। এরপর সে খেয়াল করে তার বন্ধু জন এখনও জল থেকে ডাঙায় ওঠেনি। তখন সে সেই ডিমটাকে ডাঙায় রেখে জলে নামে মিস্টার জনকে খোঁজার উদ্দেশ্যে, কিন্তু এইদিকে মিস্টার জন আগেই ডাঙায় উঠে গেছে। আর তখনই জল থেকে উঠে আসে মিস সারা। মিস সারাকে দেখে নোলেল জনকে বলে, নাও এবার একে গ্রেপ্তার করে নাও, তোমার এবার হারানো সম্মানও ফিরে পাবে। কিন্তু মুভির মধ্যে তখনই বড় টুইস্টটা আসে। আসলে মিস্টার জন কোনো পুলিশ অফিসার নয়। মিস্টার জন আর সারা তারা দুজনে হলো পার্টনার, আর তাদের দুজনকে মিলিয়েই নাম হয় বিশক। তখন নোলেল বুঝতে পারে সারার এইখানে পৌঁছানোর কারণই হলো মিস্টার জন, না হলে সে এতক্ষণে ইজিপ্টে পাগলের মতো ঘুরে বেড়াতো। কারণ আমরা প্রথমেই দেখেছি নোলেল মিস সারাকে একটি মিথ্যে ঠিকানা বলে। এরপরে মিস সারা আর মিস্টার জন নোলেলকে একটি গাছের সাথে বেঁধে ডিমটা নিয়ে সেখান থেকে চলে যায়।
কারণ আমরা প্রথমেই দেখেছিলাম মিশরের একজন কোটিপতি লোক বলেছিল যে তাকে ওই 3টে ডিম এনে দেবে, তাকে সে কোটি কোটি টাকা দিয়ে ভরিয়ে দেবে। এরপরে তারা মিশরে গিয়ে সেই 3টে ডিম কোটিপতি লোককে বেচে দেয়। পরবর্তীতে তারা অনেক টাকাও পায়, কিন্তু তখনই একটা টুইস্ট হয় সেখানে। তখনই ইন্টারপোলের পুলিশ এসে সেই কোটিপতি লোককে গ্রেপ্তার করে নেয়, কারণ ওই 3টে ডিম এখন থেকে সরকারের সম্পত্তি। এবার তোমরা হয়তো ভাববে জন আর সারাকে কেন গ্রেপ্তার করলো না, কারণ ওরা প্রথমে ডিমটা নিয়ে আসার সময় ইন্টারপোল ডিপার্টমেন্টে জানিয়ে দেয়। এতে তাদের দুদিক থেকেই লাভ হয়, ডিমটাও যেখানে যাওয়ার সেখানে চলে গেল আর তারা টাকাও পেয়ে গেল। এর পরের সিনে দেখানো হয় মিস্টার জন আর সারা একটি বোর্ডের মধ্যে রোম্যান্স করছে, আর সেখানে উপস্থিত হয় মিস্টার নোলেল। আসলে নোলেলকে যখন গাছে বেঁধে আসে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে নেয় ইন্টারপোলের পুলিশ অফিসাররা, কিন্তু নোলেল তার প্রখর বুদ্ধির সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে আরেকটি চমক দেয়, মিশরের কোটিপতি লোককে সেই 3টে ডিম বেচে মিস্টার জন আর সারা যা টাকা পেয়েছিল সেই অ্যাকাউন্টের ডিটেল মিস উর্বশীকে পাঠিয়ে দেয়। তো যা হবার তাই হয়, মিস উর্বশী সেই অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা বের করে সেই অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে ফ্রিজ করে দেয়। এখন তারা 3জনেই সম্পূর্ণ নিঃস্ব, কিন্তু আমাদের মিস্টার নোলেলের কাছে এখনও একটি চুরির কাজ আছে, যেটা সে একা কখনোই করতে পারবে না। তো আর কি, এরপর তারা 3জনে বেরিয়ে পড়ে নেক্সট চুরির উদ্দেশ্যে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।